আসসালামু আলাইকুম। আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাদের প্রাথমিক শিক্ষক হওয়ার একটা স্বপ্ন দেখছেন, আপনি কেন শিক্ষক হবেন এই বিষয়টা আমি জানাবো, এবং প্রাথমিক শিক্ষক একটা যে গুরুত্বপূর্ণ একটি পদ এবং একটি সম্মানজনক পদ, যে সকল শিক্ষার্থীরা আপনার কাছ থেকে শিখবে, সারা জীবন আপনাকে সম্মান করবে এবং অনার্স এবং মাস্টার্স লেভেলে গিয়েও আপনার গল্প বলবে। তো আজকে আমি এছাড়াও কিছু কিছু বিষয় আপনাকে দেখাবো, যে বিষয়গুলো স্লাইড আকারে আমি আপনাকে দেখাবো কেন আপনি প্রাথমিকে সহকারী শিক্ষক হবেন অথবা প্রধান শিক্ষক হবেন। বর্তমান সময়ে এই প্রধান শিক্ষক এর সার্কুলার চলছে, অ্যাপ্লিকেশন চলছে। তা আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন, আমি একটু সময় নিব, সেটা হচ্ছে আজকের এই সুযোগ সুবিধাটা বিষয়গুলো সবাইকে জানাতে এবং উৎসাহিত করতে আপনি একটা শেয়ার দিয়ে দেন। তাইলে আপনার যারা ফ্রেন্ড প্রাথমিকে অ্যাপ্লাই করেছে প্রধান শিক্ষক হওয়ার, তারাও যাতে এই মেসেজটা পায় এবং যাতে উৎসাহ পায়। তো আমি একটু প্রথমে সময় নিচ্ছি আপনাদের কাছে, তারপরে আমি যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু বলেন তো, কে কোথা থেকে দেখছেন? একটু দ্রুত জানিয়ে দিতে হবে আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন তারা একটু আমাদেরকে জানিয়ে দিতে হবে কে কোথা থেকে দেখছেন। একদম ক্লিয়ার। একটু দ্রুত ঝটপট জানিয়ে দিতে হবে আমাদেরকে। আমি আজকে প্রাথমিক শিক্ষক হওয়ার যেই আপনি টার্গেট নিয়েছেন এবং কেন শিক্ষক হবেন এবং সেখানে সুযোগ সুবিধা কি থাকে, বেতন কত পায় একজন প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক কত বেতন পায় এবং কি কি সুযোগ সুবিধা পায়, এবং প্রধান শিক্ষক হলে আপনি কিভাবে বেতন পাবেন বা স্কেল কত আপনার, আপনি কি পে স্কেল পাচ্ছেন নাকি ইনক্রিমেন্ট পাচ্ছেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তাহলে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা শেয়ার করে দিবেন, অন্যকে জানতে সহায়তা করবেন বিষয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রাথমিক প্রাইমারি প্রধান শিক্ষকদের সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা কি? সেটা হলো যারা প্রধান শিক্ষক হবেন, যারা প্রধান শিক্ষক মনে রাখবেন, একজন প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষক কিন্তু আগে দেখা যাচ্ছে যে যারা সহকারী শিক্ষক একটা ধাপ পার করে করে তারপরে প্রধান শিক্ষক হতেন, কিন্তু এখন নন ক্যাডার থেকেও, এই যে নন ক্যাডার যারা, ঠিক আছে, এই নন ক্যাডার থেকে দেখা যাচ্ছে যে এই চাকরিটা পায়। তো এখন আর নন ক্যাডার দরকার হয় না, এখন সরাসরি নিয়োগ হবে। সরাসরি নিয়োগ পাচ্ছেন আপনি। একটা পরীক্ষা হবে, এখানে আপনি প্রিলি দিবেন, তারপরে হচ্ছে ভাইবা দিবেন, আর সরাসরি আপনি 10ম গ্রেড পেয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, ভাইয়া 10ম গ্রেডে বেতন কত? যিনি প্রাথমিকে প্রধান শিক্ষক হবেন 10ম গ্রেডে আপনি বেতন কত পাবেন? একজনে বলছেন ঢাকায় নাকি বিভাগীয় শহরে? ঢাকায় হবে, প্রাথমিকের পরীক্ষা এটা ঢাকায় হবে। আচ্ছা, এখন আসেন, আপনাকে 10ম গ্রেড তো দিবেই, এখানে বেতন কত থেকে শুরু হবে? আপনার 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন। ঠিক আছে, আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি হচ্ছে 38,640 টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন। তারপরে চিকিৎসা ভাতা পাবেন, বাড়ি ভাড়া পাবেন একটা নির্দিষ্ট হারে। যারা সহকারী শিক্ষক তাদের বেতন কত? এতক্ষণ তো দেখালাম প্রধান শিক্ষক যারা, তাদের হচ্ছে সুযোগ সুবিধাটা, বাড়ি ভাড়া। এখন যিনি সহকারী বা অ্যাসিস্ট্যান্ট টিচার হবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তার বেতন কত? তিনি কিন্তু প্রধান শিক্ষকের মতো 10ম গ্রেড পাবেন না। ঠিক আছে, এই যে 10ম গ্রেড যেটা, এই 10ম গ্রেড কিন্তু তিনি আর পাচ্ছেন না। তাহলে তিনি পাচ্ছেন কোনটা? সহকারী শিক্ষক যিনি পাচ্ছেন এই 13তম গ্রেড। এখন প্রশ্ন হচ্ছে, 13তম গ্রেডে আপনাকে বেতন কত দিবে? ঠিক আছে, 13তম গ্রেডে আপনাকে বেতন দিবে হচ্ছে এই যে এটা 11,000 থেকে শুরু হবে, যেটা 26,590 টাকা পর্যন্ত পৌঁছাবে। তাইলে এখানে কি কি ক্ষেত্রে আপনাকে বেতনটা দিবে সেটা একটু দেখে নিই। বেতনটা দিবে হচ্ছে প্রাথমিক যে শিক্ষকদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা আমরা একটু এক নজরে দেখে নিই।
একজন প্রাথমিক শিক্ষককে 1 নাম্বার দেওয়া হবে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া। মূল বেতনের সাথে আপনাকে বাড়ি ভাড়া দেয়া হবে, তারপর চিকিৎসা ভাতা দেয়া হবে, তারপর হচ্ছে প্রতি বছর দুটি উৎসব ভাতা পাবেন আপনি, 2টা উৎসব ভাতা দিবে একজন প্রাথমিক, যেমন ঈদুল আজহা যেটা, ঠিক আছে, এই যে ঈদুল আজহা একটা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর, ঠিক আছে, ঈদুল ফিতর। তো এই 2টার আপনি ভাতা পাচ্ছেন। আরেকটা পাচ্ছেন সেটা হচ্ছে বৈশাখী ভাতা। এটা কত? মূল বেতনের 25%, ঠিক আছে, মূল বেতনের 25% হারে আপনাকে এই সুযোগ সুবিধাটা দেয়া হচ্ছে আপনার বেতনের সাথে, ঠিক আছে। তবে এটা বাড়ানো হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনক্রিমেন্ট দেওয়া হয়। ইনক্রিমেন্ট মানে কি? আপনি যে বেতন পাচ্ছেন, ঠিক আছে, সেই বেতনের 5% বৃদ্ধি করা হয় প্রতি বছর জুলাই মাসে। তাইলে দেখেন এই যে ইনক্রিমেন্ট কত পার্সেন্ট হবে মনে রাখবেন, সেটা হচ্ছে মূল বেতনের 5%, ঠিক আছে, মূল বেতনের 5% হারে আপনার হচ্ছে কি হবে? ইনক্রিমেন্ট হবে, বেতন বাড়বে। ধরেন আপনি 10,000 টাকা বেতন পান, তাহলে 10,000 টাকার 5% কত? এই 5% হচ্ছে আপনি বেতন কি পাবেন? 500 টাকা হচ্ছে আপনার বাড়বে। এভাবে হচ্ছে আপনার প্রতি বছর হচ্ছে বাড়তে থাকবে। তবে আমাদের জন্য একটা সুখবর হচ্ছে এই যে পে স্কেল, নতুন পে স্কেল আবার চালু হবে। পে স্কেল চালু হবে। তো এখন পে স্কেলটা কি? পে স্কেল মানে হচ্ছে আগে সুযোগ সুবিধাটা ছিল, কিন্তু পে স্কেল মানে হচ্ছে যে মূল বেতন এখান থেকে দেখা যায় অর্ধেক বেড়ে যেত আগে, কিন্তু এটা এসে শেখ হাসিনা সরকার বন্ধ করে দিয়ে ইনক্রিমেন্ট চালু করেছে। যেহেতু ইনক্রিমেন্ট দিচ্ছে, ফলে এই পে স্কেলটা বন্ধ। তবে এখন যারা রাজনীতির মাঠে যারা ওয়াদা দিচ্ছেন, তারা বলছেন শিক্ষক এবং সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন পে স্কেল পুনরায় চালু করা হবে, ঠিক আছে, পুনরায় চালু করা হবে। এটা হচ্ছে নতুন পে স্কেল পাচ্ছেন আপনারা। সুতরাং প্রাথমিকে আপনি যদি এই সুযোগ সুবিধাগুলো পেতে চান এবং প্রধান শিক্ষক পদ যদি আপনার টার্গেট থাকে, আমি বলবো আপনি এই সুযোগটা নেন। কারণ হচ্ছে প্রধান শিক্ষক হলে পরে আপনাকে শুধু বেতন দিয়ে আপনার জীবনকে মূল্যায়ন হয় না। আপনি দেখবেন যে গ্রামের ছেলেমেয়েরা যারা আপনার কাছ থেকে পড়ে অনেক বড় হবে, আপনাকে দেখলে মানে মন থেকেই তাদের ভালোবাসা চলে আসে, সালাম আদাব চলে আসে, তারপর আপনার প্রতি একটা সফট কর্নার কাজ করে। এবং কি আপনার যে স্টুডেন্ট আপনার কাছ থেকে পড়ে আজকে বিসিএস ক্যাডার হয়েছে, ডিসিএসপি হয়েছে, পুলিশ হয়েছে, ব্যাংকার হয়েছে, তারা কিন্তু তাদের কলিগদের সাথে আলোচনা করে প্রাইমারিতে আমার একটা শিক্ষক ছিল, এরকম গল্প। প্রাথমিক শিক্ষকদেরকে মানুষ ভুলে না, ভুলে যায় অনার্স বা কলেজ অথবা মাস্টার্স লেভেলের শিক্ষকদেরকে, কিন্তু প্রাথমিক শিক্ষকরা এই হৃদয়ে তারা হচ্ছে আটকিয়ে থাকে, ঠিক আছে, গেঁথে থাকে, সব সময় স্মৃতিচারণ করে। সুতরাং আপনি যে একটা স্টুডেন্টের যে কেরিয়ার, সে কেরিয়ার গড়ার মূল কারিগর, প্রাইমারি কারিগর আপনি হচ্ছেন। এটা হচ্ছে মহান একটা পেশা, মহান একটা দায়িত্ব। এই পেশাটা এবং কি এই প্রাথমিকে আমরা অলরেডি আন্দোলন করছি, প্রাথমিকে যাতে বেতন স্কেলটা আরো বাড়ানো হয়, বর্তমানে যা আছে এটা যাতে ডাবল করানো হয়। কারণ কি? বাচ্চাদেরকে প্রাথমিক জীবনের যে জ্ঞানটা, এটা হচ্ছে আপনারা দিবেন যারা প্রাথমিক শিক্ষক হবেন, সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক হবেন। সুতরাং আপনাদেরকে মূল্যায়নটা করাটা খুব দরকার। কারণ মর্নিং শুজ দ্য ডে, প্রভাতে বলে দেয় দিনটা কেমন হবে। ছোটবেলাটা যার প্রাইমারি ভালো না, তারা বড় হলে দেখেন কি কষ্ট হচ্ছে। এই যে আপনারা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তারা দেখবেন ছোটবেলাতে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, দেখেন এখন কষ্ট কম হচ্ছে। আর ছোটবেলাটা যদি আপনি নরবরে ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে বা ভালো বেসিক নাই, এমন যদি হয়, দেখেন তো এখন কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। অনার্সও কষ্ট করে আসছেন, মাস্টার্সও করতে হচ্ছে, আবার চাকরির জগতেও আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এটার কারণটাই হচ্ছে মূল জায়গায় সমস্যা। প্রাইমারিতে আপনি ভালো ছিলেন না। মনে করে দেখেন, প্রাইমারিতে যারা ভালো, তারা হচ্ছে মানে চাকরির জগতেও ভালো, অনার্স লেভেলেও ভালো, খুব শান্তি পায়। এই জন্য প্রাথমিক শিক্ষক হওয়ার যে একটা টার্গেট আপনি নিয়েছেন, খুব ভালো একটা
টার্গেট নিয়েছেন, ইনশাল্লাহ আপনার যেই মানে সামনে পরীক্ষা হবে এই পরীক্ষাতে আপনি যাতে প্রথমে চান্স পেয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে, সরকার নতুন প্রজ্ঞাপন জারি করেছে, এটা 2025 সালের, মনে রাখবেন। 2025 সালে বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধি প্রতি বছর 1 জুলাই চলমান থাকবে। অর্থাৎ 1 জুলাই থেকে আপনার ওই যে ইনক্রিমেন্ট দিচ্ছে 5%, এটা থাকবে, এবং একই সাথে চলতি বছর 15% প্রণোদনা বাড়বে, প্রণোদনা দিবে আপনাকে। তারপর 11 থেকে 20 গ্রেডের শিক্ষকদের এবং 9 থেকে 11 গ্রেডের শিক্ষকগণ পাবেন 10% হারে। এটা হচ্ছে সরকারের একটা ঘোষণা। তবে আমরা সরকারের কাছ থেকে আরো আশা করি এবং কি সেই সুযোগটা তারা দিবেন। তো এখন এই স্বপ্নের চাকরিটা আপনাকে পেতে হলে কি করতে হবে? আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষাতে কি কি প্রশ্ন হয়? বাংলা থেকে প্রশ্ন আসে, ইংরেজি থেকে প্রশ্ন আসে, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞান থেকে আপনার প্রশ্ন আসে। এখন দেখেন যে আপনি যদি বাংলাতে এখানে তো টোটাল রিটেন হয় 90 মার্কে, বাংলাতে প্রশ্ন 25 মার্ক, ইংরেজিতে প্রশ্ন 25 মার্ক, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে 20 মার্ক হবে, আর সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক হবে, আর টোটাল মার্ক দাঁড়াবে কত? 90। এটা হচ্ছে রিটেন। আর অবশ্যই পাস মার্ক কত? সর্বনিম্ন 5 নম্বর যেটা, সেটা হচ্ছে এই 50%। ঠিক আছে, 90-এর মধ্যে আপনি যদি 45 না পান তাইলে আপনি টিকলেন না, স্বপ্নের চাকরিটা আর পাচ্ছেন না। 50% যদি পান, যেখানে আপনাকে 50% পাওয়ার পরে আপনাকে একটা মৌখিক পরীক্ষা নিবে, মৌখিক পরীক্ষাতে 10 নাম্বার আছে, এখানেও আপনার 5 নাম্বার পেতে হবে। 5 নাম্বার না পাইলে আপনার বাদ পড়ে যেতে পারে। তবে কেহ 50%-এর উপরে নির্ভর করে বসে থাকেন না, আপনি চেষ্টা করবেন 80-90% মার্কস যাতে ক্যারি করে। যে যত নাম্বার বেশি পায় সিরিয়ালে তত এগিয়ে থাকে, তাকে ডেকে নেয়। ঠিক আছে, প্রাথমিকে চাকরি পাওয়াটা সহজ, একবারে সহজ। এই বিষয়গুলো যদি বেসিকটা ক্লিয়ার থাকে আপনার, বাংলা, ইংরেজি, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকেও প্রশ্ন থাকবে। দেখেন এই যে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে 12 থেকে 14টা। ঠিক আছে, 12 থেকে 14টা বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে, আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে 6 থেকে 8টা। ঠিক আছে, 6 থেকে 8টা প্রশ্ন থাকবে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থেকে। এই টোটাল 20 নাম্বারের প্রশ্ন হবে এই জিকে থেকে। জিকে মানে কি? জিকে মানে জেনারেল নলেজ। এখান থেকে আপনার এই প্রশ্নগুলো হবে। মোট 90 নাম্বারের পরীক্ষায় আপনি এমসিকিউতে যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন, তখন আপনাকে ভাইভাতে ডাকবে। ঠিক আছে, ভাইভাতে ওখানে আপনাকে গান করতে দেয় অথবা কবিতা আবৃত্তি করতে দিবে, বানান জিজ্ঞেস করবে, তারপর একজন শিক্ষকের গুণাবলী কি এগুলো জিজ্ঞেস করে। আমিও ভাইবা দিয়েছি, ভাইবেন না যে আমি শুধু মুখস্থ করছি, নো, আমি ভাইবা দিয়েছি। এগুলো জিজ্ঞেস করে, বানান জিজ্ঞেস করে, বিভিন্ন শব্দের অর্থ জিজ্ঞেস করে, ইংলিশ লেটারগুলো জিজ্ঞেস করবে, তারপরে বাংলা যে লেটার্স গুলো আছে এগুলো সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। ঠিক আছে, তারুণজাত বর্ণ কয়টি, ঠিক আছে, তারপরে হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি, এরকম প্রশ্ন আপনাকে করবে, সিম্পল। আবার বানান জিজ্ঞেস করবে। তাহলে সামনে আমার ফুডের পরীক্ষা আছে। জি, আপনি যদি ফুডে পরীক্ষা দেন তাহলে আপনাকে 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন, যেটা এই প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। তো প্রিয় ভাই বোন, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে পারেন, আপনার যে কোনো একটা চাকরি হবে। তাহলে কি কি? বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ে। তাই যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এবং এই 4টা বিষয় শিখতে চান, আপনাদের জন্য আমরা শুরু করছি একদম বেসিক থেকে, 0 থেকে ফুল কোর্স। এই ফুল কোর্সে যে কোর্স আমরা রেখেছি, 1 নাম্বার হচ্ছে প্রাইমারি শিক্ষক, তারপরে হচ্ছে নিবন্ধন, 19তম নিবন্ধন, তারপর হচ্ছে 10 থেকে 20তম গ্রেড, 20তম গ্রেডের, তারপরে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল কোর্স আমরা এখান থেকে করাবো। আচ্ছা, তারপরে এইটার আমরা পূর্ণাঙ্গ ডিটেলসটা দিয়ে দেই। কোর্সের ডিটেলসটা হচ্ছে
যে কি কি থাকছে আমাদের এখানে ভর্তি হলে। প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্স, 19তম নিবন্ধন জেনারেলের ফুল কোর্স এবং 10 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত ফুল কোর্স। সম্পূর্ণ কোর্সগুলো আপনার জন্য রেকর্ড থাকবে। যে কোনো একটা কোর্সে যদি আপনি ভর্তি হন রেকর্ড থাকবে। প্রতিটা ক্লাসের উপর আমরা পরীক্ষা নেব। তারপরে 4টা বিষয়ে প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে আমরা ফ্রিতে দিব। তা আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিটা কোর্সের জন্য নির্ধারিত ফি হচ্ছে 3500 টাকা, ঠিক আছে? কিন্তু লাইভ চলাকালীন সময় আমরা 3500 টাকা নিচ্ছি না, নিচ্ছি কত? 1750 টাকা। কিন্তু 1750 টাকাও আপাতত জাস্ট 10 মিনিটের জন্য আমি নিব না। 10 মিনিটে আমি একটা সুযোগ সুবিধা দিব আপনাদেরকে, একটা অফার দিব। এই 10 মিনিটে যারা ভর্তি হবেন তাদের জন্য আমাদের 10 মিনিট, জাস্ট 10 মিনিট যদি আপনি এই সুযোগটা কাজে লাগান তাহলে আপনাকে জাস্ট 1450 টাকা দিলেই হবে, ঠিক আছে? 1450 টাকা দিয়ে আপনি লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে? পেমেন্ট ডান এবং লাস্ট 3 ডিজিট লিখবেন যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন। কোন নাম্বারে পাঠাবেন দেখেন, নাম্বারটা একটু ভালো করে দেখে নেন। আপনি যদি স্বপ্নের চাকরি পেতে চান তাহলে এই নাম্বারে 1450 টাকা এখনই পাঠাবেন, ঠিক আছে? 10 মিনিট আমি সময় দিলাম। আচ্ছা স্যার, অনেকে বলছেন যে এখানে গণিতে কত নাম্বার? মনে রাখবেন গণিত এবং আপনার যে কি বলে দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে, এখানে আলাদা করে নাম্বার দেয়া আছে 20 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমাদের যারা যারা এখানে যুক্ত হবেন তাদের জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রতিটা ক্লাস রেকর্ড দিব আপনাকে, একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিয়ে। ইভেন আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু সিক্রেট গ্রুপে আছে। তারপরে হচ্ছে প্রতিটা ক্লাসের এক্সাম নেওয়া হবে। আমরা প্রতিটা ক্লাসের উপর এক্সাম নেব। প্রায় 93টা ক্লাস পাবেন 4টা বিষয়ে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে, এই 4টা বিষয়ের উপরে। আর 4টা বিষয়ে প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস আমরা ফ্রিতে দিব, ঠিক আছে? 1200 টাকা মূল্যের হাইলাইটসটা আমরা ফ্রিতে দিব যদি আপনি এই মুহূর্তে ভর্তি হন 1450 টাকা দিয়ে। তবে হ্যাঁ, যারা একবার ভর্তি হবেন তারা আজীবনের জন্য আমাদের স্টুডেন্ট। আপনাকে আর আলাদা করে টাকা দিতে হবে না, ভর্তি হতে হবে না, ঠিক আছে? হাইলাইটস তবে একবারে দিব, হাইলাইট আমরা একবারে দিব। আচ্ছা দেখেন, এই যে হাইলাইটগুলো আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আমরা এরকম হাইলাইট আপনাকে কুরিয়ার করে দিব, ঠিক আছে? কুরিয়ার করে দিব। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান বা ভর্তি হতে চান যে ভাইয়া আমি আসলে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান চাচ্ছি যেখানে আমি বাংলা শিখতে চাই একবার বেসিক থেকে, ইংলিশ শিখতে চাই একদম বেসিক থেকে, তারপর জিকে শিখতে চাই আমি একদম বেসিক থেকে একটু গুছিয়ে, তারপর ম্যাথ শিখতে চাই আমি একদম বেসিক থেকে, তাহলে আপনাকে আমি অফার করছি যে আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হলে এখন যদি যুক্ত হন 1450 টাকা, আর লাইভটা যখন কেটে যাবে তখন দিতে হবে 3500 টাকা, ঠিক আছে? লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হবেন, ইতি আক্তার ডান লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু দেখি কয়জন টাকা পাঠিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের এখানে অনেক ভাই বোন ভর্তি হয়েছেন অলরেডি। যারা যারা টাকা পাঠাচ্ছেন আমি একটু দেখি। 322 থেকে টাকা এসেছে, তারপরে 940 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 290 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 345 থেকে এসেছে, থ্যাংক ইউ। 121 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা আমাদের এখানে প্রাইমারি প্রধান শিক্ষক কোর্সে ভর্তি হতে চান, প্রাইমারি প্রধান শিক্ষক কোর্সের একবার ফুল কোর্স, এখানে সকালেও ভর্তি হতে পারেন অথবা রাতের কোর্সেও ভর্তি হতে পারেন। সকাল 10টা, এটার টাইমটা হচ্ছে 10টা থেকে, ঠিক আছে? 10টা থেকে। আরেকটা কোর্স হচ্ছে রাত 9টা থেকে, ঠিক আছে? রাত 9টা থেকে আলাদা আলাদা। তাইলে 10টা থেকে হচ্ছে একবারে আপনি ভর্তি হতে পারবেন, অথবা রাতে, অনেকে রাতে ভর্তি হয় যে ভাইয়া আমি তো একটা চাকরি করি, আমার জন্য কি রাতে কোনো ব্যাচ আছে কি না? রাতে আপনার জন্য ব্যাচ হচ্ছে রাত 9টা থেকে আমরা পড়াই, ঠিক আছে? আলাদা আলাদা
আপনাকে কি কি যেমন সাধারণ জ্ঞান কোন দিন হবে, বাংলা কোন দিন হবে, এরকম একটা রুটিন আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, সিক্রেট গ্রুপে দিয়ে দিই, যে গ্রুপে আপনাকে অ্যাড করেছি। বুক কি কোনো টাকা দেওয়া লাগবে কোর্স কিনলে? জি না ভাইয়া, আপনাকে 1 টাকাও দিতে হবে না, জাস্ট 1450 টাকা দিবেন। ঠিক আছে, এই যে 1450 এটা দিলেই বই আর 1 টাকা দিতে হবে না, বইটা ফ্রিতে আপনি পাবেন। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে ভাইয়া ফুডে পরীক্ষা দিব, ব্যাংকে পরীক্ষা দিব, আমি নিবন্ধনও দিতে চাই, প্রধান শিক্ষকও দিতে চাই। তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি এই যে 3 নং অপশন 10 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত, এই কোর্সে ভর্তি হন। দাম একই, 1450 টাকাই। এই কোর্সে যদি আপনি ভর্তি হন, এখানে প্রাইমারির প্রিপারেশনও হয়ে যাবে, প্রধান শিক্ষকের প্রিপারেশনও হয়ে যাবে, এবং 19তম নিবন্ধনের যে জেনারেল ফুল কোর্সটা আছে 19তম নিবন্ধনের, এইটাও আপনার হয়ে যাচ্ছে। তার মানে কম্বাইন্ড বলা চলে। এখানে যদি আপনি ভর্তি হন এই কম্বাইন্ড ব্যাচে, এখানে আপনার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম সম্পূর্ণ একটা প্রিপারেশন নিতে পারছেন। একটা ধামাকা প্রিপারেশন হবে, আপনার নিজেকে খুঁজে পাবেন। আচ্ছা, তাহলে অনেকেই টাকা পাঠাচ্ছেন, কিন্তু অনেকে মেসেজ পাচ্ছি আপনারা যারা টাকা পাঠাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। পেমেন্ট ডান যদি না লিখেন, আপনাকে আমি গ্রুপে অ্যাড দিব না। ঠিক আছে, পেমেন্ট ডান লিখেন। এটা হচ্ছে বিকাশ নাম্বার। ঠিক আছে, বিকাশ নাম্বার এটা 01767 26 57 58, 01767 26 57 58। এই নাম্বারে যদি আপনি টাকা পাঠাতে চান, এটা বিকাশও আছে অথবা নগদও আছে, সেন্ড মানি করবেন, যেহেতু এটা পার্সোনাল নাম্বার। ওকে, ক্লাস কখন থেকে শুরু হবে? আচ্ছা, ক্লাসটা শুরু হবে সকাল 10টা একটা ব্যাচ আছে, আবার 3টা একটা ব্যাচ আছে, রাত 9টা একটা ব্যাচ আছে। তবে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, যারা চাকরি করেন, ঠিক আছে, প্রাইভেট কোথাও চাকরি করেন, তারা হচ্ছে রাত 9টার ব্যাচ নেবেন। আর যাদের কোনো চাকরি নেই, তারা দিনের যে কোনো একটা ব্যাচে ভর্তি হবেন। সকাল 10টা একটা আছে এবং বেলা 3টায়, ঠিক আছে, বিকেল 3টায় আমরা আরেকটা ব্যাচ চালু করেছি। এই 2টার যে কোনো একটা ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে, জি, আমাদের অনেকেই দেখছি যে টাকা পাঠিয়েছেন, কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। হ্যাঁ, পেমেন্ট ডানটা লিখতে হবে। জীবনের কথা চিন্তা করে, ফ্যামিলির সুখের কথা চিন্তা করে, এবং আপনাকে খুঁজে পাওয়ার কথা চিন্তা করে হলেও আপনাকে এখানে এনরোল করতে হবে। আপনার জীবনের যে একটা স্বপ্ন আছে, নিজেকে সার্থক করার, আপনি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে চান, সমাজে কিছু একটা করতে চান, এরকম যদি স্বপ্ন থাকে, আপনার একটা পরিচয় লাগবে প্রথমে। আর মানুষজন বলবে কি, যে সে চাকরিজীবী, তার মানে তার যোগ্যতা আছে। বাংলাদেশের চাকরিটা এমনি পাওয়া যায় না। সরকারি চাকরি এটা সোনার হরিণ, এটা পেতে হলে অনেক যুদ্ধ করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, নিজেকে তিলে তিলে যত্ন করে করে তারপরে তৈরি করতে হয়। ঠিক আছে, তারপরে চাকরি পায়। সুতরাং সরকারি চাকরিজীবীদেরকে আমাদের সমাজে প্রচুর রেসপেক্ট করে। যদিও বিদেশে এই সিনারিওটা হচ্ছে ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশের সিনারিওটা আপনি যদি বলি, এখানে কিন্তু একটু ভিন্ন। এখানে যারা সরকারি চাকরিজীবী অথবা কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদেরকে খুব সম্মান করা হয়। কেন? কারণ এগুলোতে প্রতিযোগিতা হয়, এগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয়, চাকরির পরীক্ষা দিতে হয়। আর যারা এগুলোতে অংশগ্রহণ করে, তারা হচ্ছে যোগ্য। এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস। এই জন্য হচ্ছে আপনি একটা সরকারি চাকরি লাগবে। ঠিক আছে, তো এই বছরে ইনশাল্লাহ আপনার যাতে চাকরিটা হয়ে যায়, আপনি যদি টার্গেট নেন, ইনশাল্লাহ এই বছরে হবে। আর যদি ইচ্ছা না করেন, এই বছর কেন, যুগের পর যুগ, বছরের পর বছর চলে যাবে, শুধু প্রিপারেশন নিতে নিতে হবে না। আপনি যখন পড়াশোনা শুরু করলেন, তখনই ইঞ্জিন যখন গরম হবে, ঠিক আছে, তখনই কিন্তু আপনাকে এই চাকরিটা পাওয়ার একটা বাসনা থাকতে হবে। ইঞ্জিন গরম করে যদি ঠান্ডা করে ফেলেন, আবার গরম করার চেষ্টা করেন, বারবার গরম করতে করতে একটা সময় আর গরম হবে না। ঠিক আছে, আচ্ছা, আর দেরি নয়। আমরা 10 মিনিট সময় দিয়েছিলাম, 10 মিনিট সময়ের মধ্যে আমার সময় শেষ।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা যারা ভর্তি হয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের, এই যেমন 777 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 759 থেকে এসেছে, 994 থেকে এসেছে, 2059 থেকে এসেছে, 2059 থেকে এসেছে, তারপর 321 থেকে এসেছে, 9945 থেকে এসেছে, 9945 থেকে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। যারা টাকা পাঠিয়েছেন তারা অনেক ভালো একটা কাজ করেছেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার জন্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো একটা জায়গাতে যুক্ত হয়েছেন, এটা আমি বলতে পারি ইনশাল্লাহ। আপনারা যারাই আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলে রাখি, আমাদের সময়টা ছিল 10 মিনিট। ঠিক আছে, অনেকেই দেখা যাচ্ছে যে বলেন যে ভাই একবারে সময় কম হয়ে গেছে, তাই না? তা আপনার জন্য আমি একটু সময় বাড়িয়ে দিচ্ছি, আপনার জন্য আমি একটু সময় বাড়িয়ে দিচ্ছি। যান, আর 5 মিনিট সময় দিলাম, শেষ। এই 5 মিনিটই শেষ। এই 5 মিনিট সময়ের মধ্যে যারা ভর্তি হবেন, আপনি যে প্রাইমারিতে যে সহকারী শিক্ষক নিয়োগের কোর্সে অথবা প্রধান শিক্ষক হতে, অথবা 19 থেকে 20তম গ্রেডের জেনারেল ফুল কোর্সে, অথবা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি লিখিত এই কম্বাইন ব্যাচে আপনি যদি ভর্তি হতে চান, তাহলে আমাদের এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠিয়ে দিবেন। কত পাঠাবেন? 1450 টাকা। এই 1450, ঠিক আছে, 1450 টাকা হচ্ছে পাঠাবেন। দ্রুত করতে হবে, দ্রুত। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই দেখছি যে ভর্তি হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আপনাদের যে ইচ্ছা নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ভর্তি হচ্ছেন, আমরা যাতে সেই ইচ্ছা আপনার পূরণ করতে পারি, আমরা শেষ দিন পর্যন্ত, আপনার চাকরি না পাওয়া পর্যন্ত আমরা এ অব্যাহত রাখবো আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। থ্যাংক ইউ। জি, একটু ওই যে লাস্ট নাম্বারটা একটু বলে দিবেন, হ্যাঁ, লাস্ট নাম্বারটা একটু লিখে দেন, অথবা আমাদের এখানে কমেন্টস বক্সে আপনি লাস্ট নাম্বারটা লেখেন আর পেমেন্ট ডান লেখেন। আচ্ছা, আর যাদের আর্থিক সমস্যা আছে, ঠিক আছে, যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য একটা অফার, সেটা হচ্ছে আপনি যদি আর্থিক সমস্যাই থাকে তাহলে নিচের নাম্বারগুলোতে কল দিয়ে আপনার অর্থনৈতিক সমস্যার কথা আপনি একটু বলেন। আমরা চাই যে আমাদের অর্থের কারণে কোনো ভাই বা কোনো বোন জোরে না পড়ুক, ঠিক আছে? আর্থিক আমরা একটা সুবিধা দিচ্ছি আপনাকে, তো এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বারে আপনি কল দেন, ঠিক আছে? নিচ থেকে শুরু করতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা নাম্বারে কল দেন, এগুলো প্রত্যেকটা নাম্বার এখানে অ্যাক্টিভ আছে। যে কোনো একটা নাম্বারে আপনি কল দিয়ে তারপরে আপনি আপনার কথা বলে দিতে পারেন যে ভাইয়া আমার এই সমস্যা আছে, আমাকে কি আপনাদের কোর্সে নেওয়া যায় কিনা। আপনি আমাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা, ঠিক আছে? কিন্তু আর্থিক যাদের অসুবিধা আছে, টাকা পয়সার জন্য আপনি কোচিং করতে পারছেন না, বই কিনতে পারছেন না, ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না আমাদের সাথে যুক্ত হলে, এতটুকু আপনাকে বলতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ, অনেকে টাকা পাঠিয়েছেন, অনেকেই। আচ্ছা, আর যারা মেসেজ করতেছেন, নো টেনশন, আপনি মেসেজ করে রাখেন, আমি এখন মেসেজের রিপ্লাই দিব না, ঠিক আছে? আমি মেসেজের রিপ্লাইটা আমি ক্লাস থেকে বের হয়ে তারপর রিপ্লাই দিব, কিন্তু আপনি বুকিং দিয়ে রাখেন যে ভাই আমার আর্থিক সমস্যা আছে। কিন্তু যাদের আর্থিক সমস্যা নাই তারা কিন্তু 1450 টাকাই দিতে হবে, হ্যাঁ, 1450 টাকায় দিতে হবে। আর যাদের আর্থিক সমস্যা আছে, ঠিক আছে, তারা বলেন আপনার সমস্যাটা কি, এখানে লিখে দেন, অথবা ভয়েস দেন, অথবা ফোন দেন। আপনি ফোন দেন, এখানে ফোন দিয়ে হচ্ছে বলেন যে আপু বা ভাইয়া আমার এই সমস্যা আছে, আমাকে কি সুযোগটা দেয়া যায় কিনা, আমরা দেখি, চেষ্টা করব। আচ্ছা, আর যারা হচ্ছে টাকা পাঠাবেন তারা হচ্ছে এই নাম্বারটাতে, এই নাম্বার কিন্তু ভুল করেন না। যারা টাকা পাঠাচ্ছেন আমি আবারও সতর্ক করে দিচ্ছি, এই নাম্বারটা 01767 265758, এই নাম্বারে কত পাঠাবেন যেন? 1450, ঠিক আছে? 1450 পাঠায়া কি লিখবেন? পেমেন্ট ডান।
পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখবেন। আর লাস্ট 3 ডিজিট, এই লাস্ট 3 ডিজিট এটা হচ্ছে গিয়ে পাঠাবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন। লেকচার শিট কবে পাবো? লেকচার শিট আপনি যদি আজকে ভর্তি হন, আজকে ভাগ্যবান আপনি, কারণ আজকে ভর্তি হলে আমাদের প্যাকেটিং চলতেছে, যারা যারা ভর্তি হয়েছে এই কয়েকদিনে। তো আজকেরটা আজকে আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকে এই যে প্যাকেট করে রেখেছি, আপনারা যারা যারা ভর্তি হয়ে ঠিকানা দিচ্ছেন, এই ঠিকানা অনুযায়ী আপনার বই চলে যাবে। ঠিক আছে, নো টেনশন, আপনার ঠিকানাতে বই চলে যাবে। কুরিয়ারের জন্য আলাদা কোনো খরচ দিতে হবে না আপনাকে। হ্যাঁ, নো টেনশন। লেকচার শিট যে হাইলাইটস এর কথা আমরা বলছি, এই হাইলাইটস গুলোর দাম আছে বাজারে 1200 টাকা, কিন্তু সেটা আপনি ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র 1450 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। দ্রুত করতে হবে যারা যারা হচ্ছে ভর্তি হওয়ার ইচ্ছা এবং কি প্রধান শিক্ষক হওয়ার, যে প্রধান শিক্ষকের মাধ্যমে আপনি আপনার কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে চান, অনেকদিন থেকে আপনি চেষ্টা করছেন এবং কি আপনার একটা স্বপ্ন ছোটবেলা থেকেই, যে আমার বাবা শিক্ষক ছিল অথবা আমার মা শিক্ষক ছিল অথবা আমার ফ্যামিলিতে শিক্ষক ছিল, সুতরাং এই শিক্ষকতাকে আমি ভালোবাসি, এটাকে আমি লালন করতে চাই এবং এখানে আমি আমার আমার চিন্তা চেতনা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার ক্রিয়েটিভিটি দিয়ে এই জগৎটাকে আলোকিত করতে চাই। সেই জন্য আপনার এই ইচ্ছাকে, আপনার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলে আপনি আর দেরি করবেন না। আপনি হচ্ছে একটা কোর্সে ভর্তি হবেন, নিজে নিজে কখনো প্রিপারেশন নিতে যাই না, নিজে নিজে হয় না। পেছন থেকে যখন না পর্যন্ত আপনাকে পুশ করা হয়, যখন আপনাকে উৎসাহ কেউ না দিবে না, একটা সময় দেখবেন যে আপনি হতাশ হয়ে যাবেন। ঠিক আছে, স্বপ্ন দেখবেন, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাকে, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি তো 18 তারিখে ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি যদি 18 তারিখে ভর্তি হয়ে থাকেন, নতুন করে আর ভর্তি হওয়ার দরকার নেই। এখন আপনি মনে হয় বুঝাতে চাচ্ছেন যে আপনি লেকচার শিট পান নাই। ভাই লেলিন খান, আপনি মনে হয় আমাদের এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কোথাও ভুল আছে অথবা ফোন নাম্বারটা ভুল দিয়েছেন, চেক করে দেখেন। যদি ভুল না করে থাকেন আবারও এখানে আমাদেরকে নক দেন। ঠিক আছে, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এবং কি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়েছেন, ওই নাম্বারে আবার একটু নক দেন। নক দিয়ে আপনার কথাটি বলেন, আজকের মধ্যেই আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ, নো টেনশন। আমরা তো এই সপ্তাহের মধ্যে প্রায় 8000 কপি, 8000 এর উপরে কপি আমরা পাঠিয়েছি সারা বাংলাদেশে। তো এখন এতগুলো বই পাঠাতে গিয়ে 2-4 জন বা 5 জন ভুল হতেই পারে, হয় আমাদের ভুল, না হয় আপনাদের কোনো অ্যাড্রেস দেয়াতে ভুল বা ফোন নাম্বার দেয়াতে ভুল। ঠিক আছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী, তবে অধিকাংশই পেয়েছে, এটা হচ্ছে কি একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্রুত করতে হবে। তাইলে আমরা এখানে কি কি পড়াচ্ছি বললাম? বাংলা পড়াচ্ছি, একবার বেসিক থেকে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ। আমাদের ইংলিশের ক্লাস নেন হচ্ছে সাইদুল স্যার। ঠিক আছে, আর জিকেটা নিচ্ছে আমি নিজেই। তারপর হচ্ছে ম্যাথ, এই যে ম্যাথের জন্য আমাদের একজন বিসিএস ক্যাডার আছে, উনি হচ্ছে ক্লাসগুলো পরিচালনা করেন, খুবই ভালো, খুব ভালোভাবে সহজভাবে পড়ান। তা আপনাদের প্রাণ ভরে যাবে ইনশাল্লাহ। আপনি যদি চাকরি পান, দেখবেন যে আপনি আমাদের জগতে স্বপ্ন দেখবেন যে ভাই আপনারা যে সুন্দরভাবে ক্লাস নিয়েছেন, এগুলো আমি নোট করেছি, এখন আমি টিচার হতে চাই। ঠিক আছে, আপনি চাকরি পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে পরামর্শ দিয়ে দিব। পরামর্শ দরকার হয় না, আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের অনেক ভাই বোন আমাদের সাথে কোচিং করেছে, আমরা তাদেরকে পড়িয়েছি, এখন ভালো জায়গায় চাকরি পেয়েছে এবং কি ভালো ভালো মানে কোর্স তারা হচ্ছে লঞ্চ করেছে। ঠিক আছে, এটা আমাদের একটা ভালো দিক। আমরা চাই আপনিও শিক্ষক হন, আমরা চাই যে আপনি আমাদের চেয়েও আরো বড় চাকরি পান। ঠিক আছে, যখন শুনবো যে আপনি আমাদের চেয়ে ভালো চাকরি পেয়েছেন, মনটা ভরে যায়। একজন শিক্ষকের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত হলো একটা স্টুডেন্টের মানে সফলতার গল্প শোনা, সফলতার সুখবর শোনা, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। আচ্ছা,